ক্লাস 11-এর সেমিস্টার 2 প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এমিনেন্ট পার্সোনালিটিস। আমি উইলিয়াম শেক্সপিয়ারের জীবনীর উপরে একটা প্রজেক্ট তৈরি করেছি, যেটা স্টুডেন্টদের আশা করি সাহায্য করবে। টপিকের প্রথমেই হেডিং বা কভার পেজে স্কুলের নাম, তারপরে টাইটেল হিসাবে এমিনেন্ট পার্সোনালিটি বলে যে ব্যক্তির উপর আমরা লিখছি, যেমন আমি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছি, নাম লিখে দিয়েছি। তারপরে স্টুডেন্টের নাম, নেম বলতে স্টুডেন্ট নাম, এখানে আমি আমার নাম লিখেছি, এখানে স্টুডেন্টের নাম, ক্লাস, কোন সেমিস্টার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিয়ে কভার পেজটা তৈরি হবে। এবং তারপরের পৃষ্ঠায় প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ প্রাপ্তি স্বীকার। এই পেজটা সেকেন্ড পেজেই দিয়ে দিতে হবে, কভার পেজের পরের পৃষ্ঠায়। প্রাপ্তি স্বীকার হয়ে গেলে তারপরের কাজ হচ্ছে আমাদের সার্টিফিকেট পেজে আমি একজন আন্দাজে একজন স্টুডেন্টের নাম দিয়েছি, সার্টিফিকেট, দিস ইজ টু সার্টিফাই দিস সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু বলে আকাশ রয় বলে একজনের নাম দিয়েছি। স্টুডেন্টরা নিজস্ব নাম দেবে এবং যে বিবরণগুলো আছে সেইগুলো তারা ঠিকঠাক করে নিজের নাম, রোল নাম্বার পূরণ করবে, শেষে তারিখ দেবে এবং সইয়ের জায়গাটায় প্রজেক্ট গাইড সই করবেন। এবং এর পরের পেজ হচ্ছে আমি যে কন্টেন্টস তৈরি করছি বা প্রজেক্ট ডিটেলস। টাইটেল যেটা ছিল উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে প্রজেক্টের ভূমিকা, অবজেক্টিভ, মেথোডোলজি, কোথা থেকে সোর্স আমরা নিচ্ছি, রিসোর্স কী এবং কনক্লুশন ইত্যাদি, এইগুলোর পরপর প্রতিটা পেজে আসবে। প্রথম পেজেই যেটা আসবে টাইটেলে প্রজেক্টে আমি এমিনেন্ট পার্সোনালিটি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে লিখেছি। স্টুডেন্টদের কাছে অনুরোধ করা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের এইখানে একটা ছবি বা বড় করে একটা ছবি এখানে যেন প্রিন্ট করে দিয়ে দেওয়া হয় এবং এখান থেকে ভূমিকা করে উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে কম বেশি যত ছোট করে সম্ভব আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। শেক্সপিয়ারের বায়োগ্রাফি বা জীবনী লেখার পরে আমরা যে প্রজেক্টটা করেছি, সে প্রজেক্টের ভূমিকায় একটা প্রজেক্ট কীভাবে তৈরি করা হয়, প্রজেক্ট কী জিনিস, সেই সম্পর্কে এখানে একটু লেখা হয়েছে। ইন্ট্রোডাকশান পেজে এটা লিখতে হবে। ইন্ট্রোডাকশান পেজে লেখার পরে এই প্রজেক্টটা যে বানানো হচ্ছে তার উদ্দেশ্য কী, উদ্দেশ্যগুলো আমি পরপর পয়েন্ট করে এখানে দিয়ে দিয়েছি। প্রজেক্টের উদ্দেশ্য সম্পর্কে কম বেশি লেখা আছে। এবং তারপরেই যেটা হচ্ছে মেথড আর টেকনিক। আমরা এই প্রজেক্টটা করতে গিয়ে কী মেথড বা টেকনিক ইউজ করেছি সেইগুলো সম্পর্কে বলা রয়েছে। এবং তারপরেই হচ্ছে রিসোর্সেস, কোথা থেকে আমি নিয়েছি, যেমন এখানে আমি মেনশন করেছি ডিফারেন্ট আর্টিকেল, রাইটিং, ইভেন্ট, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া ইত্যাদি থেকে আমি এই প্রজেক্টের তথ্যগুলো সংগ্রহ করেছি। এবং একদম শেষে একটা ভূমিকা যেমন একটা প্রজেক্টের ছিল, তেমনি প্রজেক্টটা শেষ করতে গেলে যে আমাদের অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা আমরা উপসংহারে বা কনক্লুশনে শেষ করেছি। এই প্রজেক্টটা সকলকে একটা চ্যানেল ফাইল অথবা একটা কভার ফাইলের মধ্যে বা একটা স্পাইরাল খাতার মধ্যে সুন্দর করে বাইন্ডিং করে প্রেজেন্ট করতে বলা হচ্ছে।